হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে আমার একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে আমাদের সবারই। তো সেই জন্যই আমি এখন যাচ্ছি আমাদেরই এখানে একজন মেকআপ আর্টিস্টের কাছে। আমি ফার্স্ট টাইম প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্টের কাছে পার্টি মেকআপ করতে যাচ্ছি। এটা আমার অনেক দিনের একটা মনের ইচ্ছে ছিল বলতে পারো। তো আজকে ফাইনালি সেটা পূরণ হচ্ছে। হ্যাঁ, সবসময় হয়তো করা হয়ে ওঠে না, বিকজ জাস্ট কয়েক ঘন্টার জন্য এতগুলো টাকা দিয়ে মেকআপ করা। বাট তবুও কোথাও গিয়ে মনে হয় যে মাঝে মধ্যে নিজের শখটা পূরণ করা উচিত। নিজের মানে মনটা ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমার মেকআপ চলছে, অ্যান্ড এইটুকু মেকআপটা মানে সবে কমপ্লিট হয়েছিল, তাতেই আমার ভীষণ মানে মনটা খুশি খুশি লাগছিল যে একদম অন্য রকম। অ্যান্ড এখানে ফাইনালি আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একাই গিয়েছিলাম, তো সেভাবে কাউকে বলতে পারিনি যে মেকআপ স্টেপ বাই স্টেপ মানে কিছুটা দেখাবে। আর যেহেতু একজন হেল্প করছিল অলরেডি, যে সাজাচ্ছিল সেই দিদিকে, তার জন্য তাকেও বলতে পারিনি যে একটু ভিডিও করে দাও। বাট আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। অ্যান্ড কেমন লাগছে মেকআপটা তোমরা জানিও। আমার তো নিজের ভীষণই পছন্দ হয়েছিল, অ্যান্ড আমি ভীষণ খুশি। আমি যে কতগুলো ফটো তুলেছি তার ঠিক নেই নিজে নিজেই। তো এখানে একটু একটু অড লাগছে আমি জানি। অ্যাকচুয়ালি একটু লিপস্টিক দাঁতে লেগে গেছিলো, সেটা ফটো তোলার সময় দিদিটাও খেয়াল করেনি, আর আমি তো দেখতেই পাইনি। তো ঠিক আছে, প্লিজ এটা নিয়ে তোমরা কেউ আবার হাসাহাসি করো না। তো এই সময় না ফটোগুলো খুব ভালো এসেছিলো, কিন্তু ওই যে দাঁতে লিপস্টিক লেগে গেছে না, ফটোগুলো আমি সেভাবে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, চুল বাঁধাটা আমার ভীষণই বেশি ভালো লেগেছে, কারণ আমার চুলে এত বড় একটা খোপা আমি ভাবতেই পারছি না। অ্যাকচুয়ালি খোপাটা বড় হয়েছে কারণ আমি বানটা একটু বড় কিনেছিলাম, তাই জন্য। ও বাই দ্য ওয়ে, তোমরা নিশ্চয়ই আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমি নাকে নাকে কথা বলছি। হ্যাঁ, আমার দুটো নাকই বন্ধ হয়ে আছে, নিঃশ্বাস নিতে একটু কষ্টই হচ্ছে। অ্যাকচুয়ালি মানে ভীষণ ডাস্টের জন্য আর কি হয়েছে এটা। তো ডাস্টের জন্য কেন, সেটা তোমরা অন্য ভিডিওটা দেখতেই পাবে, বলবো। আর সেই ভিডিওগুলো একটু পরে আসবে। আপাতত এই ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করছি, কারণ এটা খুব স্পেশাল একটা ভিডিও। এবার বলি যে কার বিয়ে। তোমরা জানো যে আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতো, তো আমরা আগে গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম। আমার অনেক ছোটোবেলাকার কথা। আমাদের পাশের কোয়ার্টারেই যারা থাকতো, মানে কোয়ার্টারের পাশে ঘরে আর কি, সেই ঘরে মানে একটা দাদার ফ্যামিলি থাকতো। সেই দাদারই মেয়ের বিয়ে। তা ওই দাদার মেয়ের ভালো নাম পল্লবী, ডাকনাম রিমা। রিমা আর আমার ডাকনাম রিয়া। আমরা দুজনে মানে বন্ধুর মতনই ছিলাম ছোটোবেলায়, যে কদিন ওরা আর কি ছিল কোয়ার্টারে। তারপরে তো রিমার ঠাকুমা রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে ওরাও কোয়ার্টার ছেড়ে চলে যায়। তারপরে মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, কোনো রকম যোগাযোগ ছিল না। ফেসবুকের থ্রু দিয়েই আমি রিমার বাবা মানে আমি দাদা বলি ওনাকে, বিশুদা, সেই দাদাকে আমি আবার খুঁজে পাই এবং ফাইনালি আমাদের যোগাযোগ হয়। মানে বুঝতেই পারছো কত বছরের আলাপ আমাদের এই দুটো ফ্যামিলির, এবং কতটা ক্লোজ হলে তার মেয়ের বিয়েতে আমরা ইনভিটেশন পাই। তো ভীষণই এক্সাইটেড ছিলাম রিমার বিয়েতে যাওয়ার জন্য। আর এই যে আর মানে ওর লগ্নটাও গোধূলি লগ্নেই ছিল, তো খুব ভালো সময় আমরা গিয়ে পৌঁছেছিলাম, যার জন্য বিয়ের অর্ধেক রিচুয়ালসটাই বলা যেতে পারে আর কি দেখেছি। হ্যাঁ, মালা বদল, শুভদৃষ্টি এগুলো তো হয়েই গেছিলো, কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম দেখতেই পেলে কোন সময়। তো এই সময়টায় আর কি ওই 7 পাকে বাঁধা, তারপরে খই দান, সিঁদুর দান, সবটাই কিন্তু দেখেছি, বেশ ভালো লাগছিল। আসলে কি বলো তো, আমার মনে হয় পাড়ার কোনো নিমন্ত্রণ, বিয়ের নিমন্ত্রণে যাওয়া, আর এরকম ক্লোজ কোনো চেনা জানা পরিবারের যদি কোনো নিমন্ত্রণ মানে বিয়ের ইনভিটেশন পাওয়া যায়, তো তার বিয়েটা পুরোপুরি দেখা, দুটোর মধ্যে একটু হলেও তফাৎ আছে। আমাকে তো বাবা অনেকক্ষণ থেকে বলছিল খেতে যা খেতে যা। বাবা তো খায়নি, কারণ রবিবার ছিল বিয়েটা। মানে যেদিন তোমরা ভিডিওটা পাচ্ছ সেটা সোমবার, মানে আমি আজকে রবিবারই ভয়েস দিচ্ছি, তো সেই হিসাবেই বলছি। তো রবিবার যেহেতু বিয়ে ছিল, মানে 17ই নভেম্বর, তো এবারে বাবা তো রবিবার তো খায় না কোথাও, তোমরা নিশ্চয়ই এতদিন আমার ব্লগ দেখে বুঝতেই পেরেছো।
তো বাট বাবা নিমন্ত্রণ রক্ষা করতেই গিয়েছিল, প্লাস হাতে আমরাও সবাই মিলে গিয়েছিলাম। বাবা খায়নি একদম বলবো না, মেইন কোর্স যেটা সেটা বাবা খায়নি, কিন্তু স্টলে যে ফুচকা আর কফি ছিল ওখানে তো কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়াছুঁয়ি সেভাবে থাকে না, তো ওটা বাবা খেয়েছিল। তো যাই হোক, এই যে অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে। অ্যাকচুয়ালি মানে কিছু কিছু জায়গায় না ভীষণ ইমোশন কাজ করে, তো এটাই আর কি। ওই যে বললাম সেই ছোট্টবেলায় কত ছোট রিমাকে দেখেছি, আর আজকে এত বছর পর রিমাকে বিয়ের কোণের সাথে দেখছি, ভীষণ ভালো লাগছে দেখে, সত্যি বলছি। আর রিমার হাজব্যান্ডকেও দেখছে, দুজনকে বেশ ভালো মানিয়েছে। অ্যাকচুয়ালি রিমাকেও বেশ সেই ওর মুখে মানে মধ্যে না সেই বাচ্চা বাচ্চা ভাবটা এখনও রয়েছে, যেটা ছোটো থেকেই আছে। আর তার সাথে সাথে ওর হাজব্যান্ডকেও কিন্তু ভীষণই মানে ওকেও বেশ বাচ্চা বাচ্চাই দেখতে আর কি, মানে একদম দুজনে আমার চোখে তো মেড ফর ইচ আদার, খুব ভালো বানিয়েছে দুজনকে। আর সেই সাথে ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই, রিমা অ্যান্ড ওর হাজব্যান্ড সৌভিককে, তোমরা দুজনেই ভীষণ ভালো থাকো এবং তোমাদের নতুন জীবন খুব খুব সুখের হোক, খুব ভালো করে সংসার করো, এটাই আর কি। তো চলো, এখন তো এই যে বুঝতেই পারছো 7 পাকে বাঁধা হচ্ছে, মানে এরপরে আর কি আর বকবক করবো, অনেক বকবক করে ফেললাম। এবার তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো, আবার পরে কথা বলছি। তো দেখে বুঝতেই পারছো বিয়ে সম্পন্ন। তো এরপরে আমরা চলে গেছিলাম খেতে। তো খাওয়ার মেনু কি কি দেখো এখানে, তোমরা একটু পজ করে ভিডিওটা দেখে নাও। সব রান্নাগুলোই ভীষণই টেস্টি ছিল, আমার কাছে তো টেস্টি লেগেছে। তো বাড়িও চলে এসেছি আমরা সবাই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো তোমরা, এছাড়া আর কি বলি। আর আরও একবার রিমা অ্যান্ড রিমার হাজব্যান্ড দুজনকে অনেক 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 শুভেচ্ছা তাদের নতুন জীবনের জন্য। নতুন জীবনের চলার পথ অনেক মসৃণ হোক, অনেক সুখের হোক, এটাই কামনা করবো ভগবানের কাছে। তো চলো, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আবারও কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।